আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর কিছু টপিক দেখব। আমরা বিএস করে যাই। সিএসএস এর প্রথমে আমরা সাইজিং এলিমেন্ট নিয়ে আলোচনা করব। নতুন একটা ফাইল খুলি। এখানে ফাইলের নাম দেই সাইজিং এলিমেন্টস ডট এইচটিএমএল। সাইজিং এলিমেন্টস ডট এইচটিএমএল। তারপর আমরা এর বয়লার প্লেট HTML5 এর বয়লার প্লেট ইউজ করব। টাইটেল দেই সাইজিং এলিমেন্ট। এলিমেন্টস। আর আমাদের একটা রাখবো, সিএসএস একটা ফাইল নিব। সিএসএস ফাইলটার নাম দেই সাইজিং এলিমেন্টস ডট সিএসএস। সাইজিং এলিমেন্টস ডট সিএসএস। এখন HTML ফাইলের সাথে CSS ফাইলটা লিংক আপ করে নেই। আমাদের ফাইলটার নাম কি? sizing_elements.css। এবার আমরা এখানে একটা ডিভ নেই। ডিভে ক্লাস নিলাম বক্স। এই বক্সের ইয়ার জন্য, এই ক্লাস বক্সের জন্য আমরা CSS লিখবো। এর হাইট নেই, উইডথ নেই। উইডথ নেই 100 পিক্সেল। হাইট নেই 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার নেই, গোল্ড। এবার এর আউটপুট দেখবো। এই যে আমাদের একটা ডিভ নিয়েছিলাম, হ্যাঁ, ডিভটার নাম দিয়েছি, ডিভে একটা ক্লাস নিয়েছি বক্স। সেই বক্স ক্লাসে কিছু সিএসএস এর প্রপার্টি, হ্যাঁ, সিএসএস এলিমেন্টের প্রপার্টি দিয়েছি। এটা আমরা ইন্সপেক্ট করি। এর আমরা হাইট দিয়েছি 100 পিক্সেল, উইডথ দিয়েছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গোল্ড। হ্যাঁ, তো এটা যদি আমরা ইয়াতে দেখি এখানে, তো আমাদের কি মার্জিন এটার মধ্যে নেই, বর্ডারও নেই, প্যাডিংও নেই। হ্যাঁ, তো হাইট উইডথ আছে 100 পিক্সেল করে, 100 পিক্সেল। এখন এটার মধ্যে যদি আমরা প্যাডিং ইউজ করি তাহলে দেখি এটা কি হয়। প্যাডিং ইউজ করব, বর্ডার ইউজ করব। প্যাডিং সেট 20 পিক্সেল নেই। বর্ডার নিব। গত ক্লাসে আমরা প্যাডিং, বর্ডার, মার্জিন এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। বর্ডার নেই 3 পিক্সেল, সলিড অরেঞ্জ।
এবার আর আউটপুট দেখি, দেখেন বর্ডার, হ্যাঁ বর্ডার পড়েছে একটা। আর এবার হ্যাঁ দেখেন তাহলে তো আমাদের যে বক্সটা টোটাল ইয়াটা কত হচ্ছে এখন, টোটাল সাইজটা এখন কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ এই যে 100 পিক্সেল, এর সাথে আমাদের প্যাডিং রাইটে আছে কত, লেফটে আছে 20, রাইটে আছে 20। তারপর আবার বর্ডার, বর্ডার আমরা কত পিক্সেল দিয়েছি, বর্ডার দিয়েছি 3 পিক্সেল। তো 3 পিক্সেল সে পাবে কি, লেফটেও পাবে রাইটেও পাবে, হ্যাঁ তারপর টপে পাবে বটমে পাবে। এখন পুরা যদি আমরা উইডটা দেখি তাহলে উইডটা কত হবে, এখানে 100, 100 এর সাথে 20 তারপরে 3, হ্যাঁ তাহলে কি হবে 123 হবে তার উইড, হ্যাঁ আর হাইটও হবে 123। এখন আমরা যদি একটা ইউজ করি বক্স সাইজিং, হ্যাঁ বক্স সাইজিং প্রপার্টিটা ইউজ করলে আমরা দেখব যে আমরা চাচ্ছি যে ধরেন পুরা বক্সের সাইজটাই 100 হবে, কিন্তু এখন তো বেড়ে যাচ্ছে আমাদের বর্ডার এবং প্যাডিং নেওয়ার ফলে কি হচ্ছে 100 আর থাকতেছে না, বেড়ে যাচ্ছে। আমরা বর্ডার নিয়েছি কত 3, হ্যাঁ প্যাডিং নিয়েছি 3, তাহলে কি এগুলা বেড়ে যাচ্ছে। হ্যাঁ দেখেন আমরা যদি এখানে করি তা এখানে দেখতে পাচ্ছি যে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর যে ডিবের মধ্যে আমরা ক্লিক করলাম, হ্যাঁ যে ডিবেটা ক্লাসটার নাম কি হচ্ছে, ক্লাসটার নাম হচ্ছে বক্স। তো এটা ক্লিক করলে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের ডাইমেনশনটা দেখাচ্ছে 146x146, হ্যাঁ কিন্তু আমরা পুরো আমাদের বক্স আমরা কত হাইট ওয়েট কত দিয়েছিলাম 100x100, হ্যাঁ তাই না 100 কিন্তু এখন হয়ে যাচ্ছে কত 146x146। কেন হচ্ছে, কারণ কি আমরা এটার মধ্যে প্যাডিং ইউজ করেছি, তারপর ইউজ করেছি কি বর্ডার ইউজ করেছি, হ্যাঁ তাহলে এখানে কত পাচ্ছে আমাদের ধরেন হাইট আছে 100, এর সাথে আমাদের লেফটের প্যাডিং হচ্ছে কত 20, রাইটের প্যাডিং 20, তাহলে কি হচ্ছে 140। তারপর আবার কি লেফটের বর্ডার 3, হ্যাঁ রাইটের বর্ডার 3, তাহলে কি হয়ে যাচ্ছে 140-এর সাথে আরো 6 146 হয়ে যাচ্ছে এভাবে হাইটটা। তারপর আবার উইডটাও এভাবে 146 হয়ে যাচ্ছে, তাহলে বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এরকম না চাই, আমরা যদি চাই যে পুরো বক্সের সাইজটা 100 থাকবে, আমরা প্যাডিং তারপর বর্ডার দিলেও, তো এটা আমরা কিভাবে করতে পারবো, এটা করার জন্য আমাদের একটা প্রপার্টিজ আছে সিএসএস এর, সেই প্রপার্টিটা হচ্ছে বক্স সাইজিং। তো আমরা এটা অ্যাপ্লাই করি বক্স সাইজিং, হ্যাঁ তো বক্স সাইজিং এর মধ্যে দেখেন হ্যাঁ কতগুলা ভ্যালু আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বর্ডার বক্স এবং কন্টেন্ট বক্স। তো আমরা বর্ডার বক্সটা ইউজ করি, হ্যাঁ এবার আমরা এর আউটপুট দেখি, হ্যাঁ দেখেন এবার যে 100 দেখাচ্ছে, এবার হাইট এবং উইথ 100 দেখাচ্ছে, 100 দেখাচ্ছে, হ্যাঁ কারণ কি, কারণ আমরা যে বক্স সাইজিংটা ইউজ করেছি। তো এবার আমরা ইয়াতে যাই বক্স মডেলে, এবার দেখেন আমাদের সে পুরাটা 100-এর ক্যালকুলেশন করে নিয়েছে, হ্যাঁ সহ পুরা টোটাল বক্সের সাইজ ছিল কত, হাইট ওয়েট ছিল 100, হ্যাঁ তো এর সাথে আমরা বর্ডার এবং প্যাডিং যোগ করেছি। তো এবার করেছি কি, এর আগের বার আমরা যখন বক্স সাইজিং প্রপার্টিটা ইউজ করা হয় নাই, যখন করি নাই তখন কি করছে, তখন এই 100-এর সাথে হাইট ওয়েট 100-এর সাথে বর্ডারটা এবং প্যাডিংটা যোগ করে নিয়েছিল, হ্যাঁ কিন্তু এবার আমরা বক্স সাইজিং প্রপার্টিটা ইউজ করেছি, করার ফলে এবার কি করেছে সে ওই টোটাল সবগুলা আপনার বর্ডার প্যাডিং তারপরে যে মূল কন্টেন্টের যে হ্যাঁ হাইট ওয়েট সবগুলা যোগ করে একসাথে 100 করতেছে। হ্যাঁ তো এবারে যদি আমরা দেখি, এবার দেখেন মূল কন্টেন্ট হচ্ছে কত, 54, হ্যাঁ 54 পিক্সেল, এর সাথে আছে কি 54 পিক্সেলের সাথে আছে 20 পিক্সেল প্যাডিং বামে, 20 পিক্সেল প্যাডিং ডানে, তারপরে কি আছে 3 পিক্সেল হচ্ছে বর্ডার বামে, 3 পিক্সেল বর্ডার ডানে, হ্যাঁ তাহলে সবগুলা যখন যোগ করব, যোগ করে কত দেখাবে আমাদের, পুরাটা দেখাবে 100, হ্যাঁ তো এইভাবে এরকম যদি আমরা চাই যে আমাদের পুরো কন্টেন্টটা 100 থাকবে, এর সাথে আমাদের কি আমরা যে প্যাডিং এবং মার্জিন দিব এটা এক্সট্রা থাকবে না, ওটার সাথে ইনক্লুডিং হবে, আমাদের হাইট ওয়েটের মধ্যে ইনক্লুডিং থাকবে, হ্যাঁ তাহলে আমাদেরকে এই
এই প্রপার্টিটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি বক্স সাইজিং। এবার আমরা এইচটিএমএল এ যাই, এইচটিএমএল এ গিয়ে আমরা আরেকটা নেই, আরেকটা ডিপ নেই। হ্যাঁ, ক্লাস থাকবে কি, আরেকটা ডিপ নেব। এবার আমরা আউটপুট দেখব। এবার আউটপুট নিলে দেখেন আমরা দুইটা কিন্তু পাশাপাশি ডিপ নিয়েছি, কিন্তু কি হয়েছে, ডিপগুলার হাইট ওয়েট কত 100 করে। হ্যাঁ, সে কি করেছে, প্রথম যে উপরের ডিপটা, এরপরে সে পাশে কিন্তু অনেক জায়গা ছিল, দেখেন আমাদের যে ব্রাউজারে অনেক জায়গা ছিল, সে পুরো এই জায়গা খালি জায়গাগুলাতে ইউজ না করে সে নিচে নেমে গেছে। হ্যাঁ, এর কারণ কি, এর কারণ হচ্ছে আপনারা আমরা ডিপ ইউজ করেছি। হ্যাঁ, ডিপটা হচ্ছে কি ব্লক লেভেল, হ্যাঁ, এলিমেন্ট। আর ব্লক লেভেল এলিমেন্টের কাজ কি, ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে কি সে পুরাটা, হ্যাঁ, ব্রাউজারের পুরাটা অ্যাভেলেবেল পুরা জায়গাটা সে দখল করে নেয়। সেই জন্য এটা আমরা যদি ইন্সপেক্ট করি আমরা দেখতে পারবো। দেখেন এই যে আমরা যে প্রথম ডিবে ক্লিক করলাম, দেখেন সে কি ওই পুরা জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, তো পুরা জায়গা দখল করে নেওয়ার পর আমাদের আমরা সাইজ দিয়েছি কত 100 এর পরে যে বাকি জায়গা ছিল ওগুলো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ফাঁকা হয়ে আছে। তারপর দেখেন আমাদের দ্বিতীয় ডিপ কি হয়েছে, নিচে নেমে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট গুলা কি করে, পুরা জায়গাটা দখল করে নেয়। হ্যাঁ, তো পুরা জায়গা দখল করে নিচ্ছে, সেই জন্য সে নিচে নেমে গেছে। তো আমরা এখানে কিছু লেখার চেষ্টা করি। তো আমরা বক্সের বিফোরে ইউজ করব। এখানে আমরা সিএসএস এর আরেকটা নিব প্রপার্টি, সেটা হচ্ছে সিডো প্রপার্টি ইউজ করব। আমরা বক্স ক্লাসের সিডো, হ্যাঁ, সিডো হচ্ছে বিফোরটা ইউজ করব। বিফোরটা ইউজ করে আমরা এখানে প্রপার্টিজ নেব। কন্টেন্টে আমরা ভ্যালু দেব। কন্টেন্টের ভ্যালু দিলাম হ্যালো। এবার এর আউটপুট দেখি। দেখেন এই যে হ্যালো বসছে, দুইটা বক্সেই হ্যালো লেখাটা চলে আসছে। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বক্স সাইজিং করলে কি হয়, আমরা যে হাইট এবং উইডথ যা দিব সেটার উপরই সে করে নেবে, প্যাডিংটা এবং বর্ডারটা ইনক্লুড করে নেবে। হ্যাঁ, তো বক্স সাইজিং যদি আমরা সবগুলা এলিমেন্টে করতে চাই, তো সবগুলাতে আলাদা আলাদা দিতে কি, হ্যাঁ, সবগুলোতে আলাদা আলাদা ভাবে দিতে হবে। আমরা যদি এটা না চাই যে আমরা সবগুলোর মধ্যে দিব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্টারের মধ্যে আমরা দিতে পারবো। হ্যাঁ, আমরা যদি স্টারের মধ্যে দেই তাহলে কি সবগুলোর মধ্যে পেয়ে যাবে। তো আমরা এখানে স্টার নেই, একটা স্টার নিয়ে এখানে আমরা এরপর স্টার মানে সব এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, স্টারের মধ্যে দিয়ে আমরা যে প্রপার্টি লিখবো সেই প্রপার্টিগুলো কি হবে, সবগুলো এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই হবে। আবার স্টার নেই, স্টার ক্লোন, এটা হচ্ছে সিউডো ক্লোন বিফোর, এরপর আবার নিব স্টার ক্লোন আফটার। এরপর আমরা এই প্রপার্টিটা এখানে দিয়ে দিব বক্স সাইজিং। তাহলে কি সে আমাদের যতগুলো এলিমেন্ট আমরা নিব সবগুলো এলিমেন্টে সে বক্স সাইজিংটা এই প্রপার্টিটা পেয়ে যাবে। আমরা প্রথমে যে বক্স ক্লাসের মধ্যে দিয়েছিলাম, এবার আমরা ইয়ার মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, স্টারের মধ্যে। স্টার দিয়ে স্টারের সিউডো সিলেক্টর বিফোর এবং সিউডো আফটার দুটার মধ্যে দিলাম। হ্যাঁ, এবার আমরা আউটপুট দেখি। দেখেন একই আউটপুট দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা ইন্সপেক্ট করে, হ্যাঁ, যে এখানে দেখাচ্ছে 20 54, তারপরে 20, তারপরে কত 3 3, হ্যাঁ, পুরাটা মিলে 100। তো যে ব্লক লেভেল এলিমেন্টে কি হয়, পুরো জায়গাটা দখল করে নেয়। হ্যাঁ, পুরো জায়গা দখল করে নেয়, এই যে প্রথম ডিপ দ্বিতীয় ডিপ। হ্যাঁ, আর যদি আমরা এটা যদি করি, হ্যাঁ, যদি ব্লক লেভেল না করি, ইনলাইন এলিমেন্ট নেই, হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট নিলে কি হবে, পাশাপাশি আসবে, আর ব্লক লেভেলে পুরোটা জায়গাটা দখল করে নেয়। হ্যাঁ, তো ইনলাইন এলিমেন্ট কোনগুলা, আমরা নিয়েছি ডিপটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, আরেকটা আছে স্পেনটা হচ্ছে
ইনলাইন এলিমেন্ট। এবার আমরা স্পেন নেব, আমরা HTML এ যাই, এখানে ডিভের পরিবর্তে আমরা স্পেন নিব। হ্যাঁ, এটা ডিভ গুলাকে আমরা ইয়া করে দেই, কমেন্টস করে দেই। হ্যাঁ, এবার আমরা স্পেন নেই, স্পেন এর ক্লাস হবে কি, ক্লাস বক্স। তো দুইটা স্পেন নিলাম, আগে নিয়েছিলাম দুইটা ডিপ, হ্যাঁ এবার নিয়েছি দুইটা স্পেন। তো ডিপ ছিল কি, ডিপ ছিল ব্লক লেভেল, সে যত ডিপের আমরা হাইট উইড দিয়েছিলাম 100, সে 100 হাইট উইড হলে কি হবে, সে ডিপ কি করে ব্লক লেভেল, সে ইয়াতে ব্রাউজারে যতটুকু খালি জায়গা পাবে পুরোটাই নিবে, নেওয়ার পর পরবর্তী এলিমেন্ট কি হবে তার নিচে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক লেভেলের বৈশিষ্ট্য। আর অন দ্য আদার হ্যান্ড এখন আমরা নিয়েছি স্পেন। হ্যাঁ, তো স্পেনের কাজ কি, স্পেন হচ্ছে ইনলাইন। স্পেন করবে কি, সে তার যতটুকু জায়গা দরকার ততটুকু নিবে, নেওয়ার পর হ্যাঁ তার জায়গা পুরা পরের জায়গাটুকু ছেড়ে দিবে, জায়গাটুকু ফ্রি করে দিবে। ফ্রি করে দিলে কি হবে, এরপরে যে আমরা এলিমেন্ট নিব সেটা সেখানে বসবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের স্পেন প্রথমে একটা বক্স, বক্স হবে কত, 100 পিক্সেল বাই 100 পিক্সেল, এরপর এর পাশে আরেকটা বক্স বসবে 100 পিক্সেল বাই 100 পিক্সেল। কিন্তু আমরা ডিবে কি দেখেছি, ডিবে 100 পিক্সেল 100 পিক্সেল একটা বক্স বসেছে, এরপর যে ডান পাশে যা জায়গা ছিল পুরোটা সে দখল করে রাখছিল, ফাঁকা ছিল। পরবর্তী যে এলিমেন্ট আরেকটা ডিপ ছিল সেটা তার নিচে বসেছিল। তো আমরা এটা ব্রাউজারে গিয়ে দেখি। হ্যাঁ দেখেন, যে স্পেন নিয়েছি, স্পেন নেওয়ার পরে কি হয়েছে, এই যে 100 পিক্সেল বাই 100 পিক্সেল দুইটা বক্স, হ্যাঁ দুইটা বক্স বসেছে পাশাপাশি। এই যে দেখেন, এই যে 100 পিক্সেল, দুইটা বক্স পাশাপাশি বসেছে। এখন আমরা এটাকে যদি ইয়া করতে চাই, হ্যাঁ পাশাপাশি না রেখে উপর নিচে রেখে চাই, তাহলে আমাদের করতে হবে কি, আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, ইনলাইন ব্লক। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে হবে। তো আমরা এখানে ইয়া করি, প্রপার্টি ইউজ করি ডিসপ্লে, এটা হবে কি ইনলাইন। আমাদের স্পেনটা কি ইনলাইনে আছে, ইনলাইনটাকে আমরা ব্লক করে দিব, ইনলাইন ব্লক। এরপরে এখানে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে কি কন্টেন্ট সাইজ। এবার আমরা নিয়েছি বক্স সাইজিং কন্টেন্ট ব্লক। কন্টেন্ট ব্লক নিলে আবার কি হয়, তো আমাদের যে 100 এটা থাকবেই, তারপরে প্যাডিং আর মার্জিনটা বর্ডারটা আলাদাভাবে বসে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্টটা, তারপরে এটা প্যাডিং, এটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, আর যদি আমরা বর্ডার নেই, বর্ডার বক্স, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ওই যে আমাদের হাইট উইডথ দিয়ে 100 দিয়েছে, যে 100 এর মধ্যে কি হবে, ইনক্লুড হবে কন্টেন্ট, প্যাডিং এবং বর্ডার, সবগুলা ইনক্লুড হয়ে তারপরে আমাদের 100টা ক্যালকুলেশন হবে। তো এভাবে আমরা সাইজিং করতে পারবো, বিভিন্ন এলিমেন্টের সাইজিং করতে পারবো। হ্যাঁ, তো নেক্সটে আমরা আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো। এবার আমরা ওভারফ্লোর ইয়া দেব, ওভারফ্লোর মধ্যে কি করব, সে একটা বক্স নেব। হ্যাঁ, সেই বক্সের মধ্যে আমাদের কিছু কন্টেন্ট থাকবে। সেই কন্টেন্টটা যদি বেশি হয়ে যায়, বক্সের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি হবে। হ্যাঁ, তো ওটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা আমরা শিখবো। হ্যাঁ, ইয়ার ওভারফ্লো প্রপার্টির সাহায্যে।
আমরা নতুন একটা ফাইল নেই, এই ফাইলের নাম দেই ওভারফ্লোয়িং। overflowing.html। এখানে আমরা একটা বয়লার প্লেট নেই, HTML5 এর বয়লার প্লেট, এর টাইটেল দেই ওভারফ্লোয়িং। তো একই সাথে আমরা একটা CSS ফাইল নিব ওভারফ্লোয়িং এর জন্য। ওভারফ্লোয়িং। এবার আমরা এর জন্য একটা CSS ফাইল নিব overflowing.css। তো CSS ফাইলটার সাথে আমরা লিংক আপ করে দেই HTML ফাইলের সাথে আমরা CSS ফাইলটা লিংক আপ করে দেই। আমাদের ফাইলের নাম কি? overflowing.css। overflowing.css। ওভারফ্লোটা বোঝার জন্য আমরা করব কি, একটা ডিভ নিব, সেই ডিভের একটা ক্লাস নিব, তারপর সেই ডিভের মধ্যে কিছু কন্টেন্ট লিখবো আমরা। তো আমরা ডিভ নেই, ডিভের ক্লাস নেই, ক্লাসের নাম দিই বক্স। আর বিএস কোডে ইয়াতে শর্টকাটে লেখার জন্য আমরা ডিভ নিব, লিখবো প্রথমে ডিভ, লেখার পর একটা ডট দিব, ডট দিয়ে আমরা ক্লাসের নাম দিব। যে ক্লাস নিব সেই ক্লাসের নাম দিব, সেই ক্লাসের নাম দিব বক্স, div ডট বক্স। এরপর আমরা ট্যাব, কিবোর্ডে ট্যাব যে কিটা আছে সেটা প্রেস করব। দেখেন আমাদের ডিভ চলে আসছে, ডিভ ট্যাগের শুরু এবং শেষ, তারপর আছে কি ক্লাস অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু বক্স চলে আসছে। এরপর এই ডিভের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ নিব, সেই প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট নেব। প্রথম অল্প কিছু টেক্সট নেই, নেওয়ার পর এরপরে কিছু বেশি টেক্সট নেব। তারপর দেখি তো আমরা এখানে লো র্যাম 50 দিলাম। এখন এটার আউটপুটটা দেখব ব্রাউজারে। আমাদেরকে কিছু সিএসএস লিখতে হবে, বক্সের জন্য সিএসএস লিখতে হবে। তো আমরা সিএসএস লিখি ডট বক্স। তো এর আমরা হাইট উইডথ দেই, হাইট উইডথ দেই 150 করে, 150 পিক্সেল, উইডথ 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল। তারপর আমরা বর্ডার নেই, বর্ডার যাতে বোঝা যায়, বর্ডার নেই 3 পিক্সেল, সলিড গোল্ড। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এই যে আমাদের বক্সটা হচ্ছে এটা, 150 পিক্সেল বা 150 পিক্সেল, কিন্তু আমাদের যে প্যারাগ্রাফটা কি বড় হয়ে গেছে, তাই না? প্যারাগ্রাফটা বেশি হয়ে গেছে, বক্সের মধ্যে সংকুলন হয়নি জায়গা, সেজন্য কি বাইরে বের হয়ে গেছে লেখাটা, তো দেখতে খারাপ দেখাচ্ছে। তো এটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা আমরা শিখবো। তো এই ওভারফ্লো ম্যানেজ করার জন্য একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমরা ইউজ করব। সেই প্রপার্টিটা হচ্ছে ওভারফ্লো। এর দেখেন কতগুলা ভ্যালু আছে, অটো আছে, হিডেন আছে, স্ক্রল আছে, ভিজিবল আছে। বাই ডিফল্ট থাকে কি ভিজিবল থাকলে কি হবে, দেখা যাবে, ওভারফ্লোটা দেখা যাবে। লেখাটা যে সংকুলন হচ্ছে না, এই বক্সের মধ্যে ধরতেছে না, এটা দেখা যাবে যদি ভিজিবল দেই, ওভারফ্লো ভিজিবল। তো এর লেখাটা আমরা বক্সের যতটুকু জায়গা আছে ততটুকু থাকবে, বাকিটুকু হিডেন হয়ে যাবে। এর জন্য আমাদের কোন ভ্যালু, ওভারফ্লো প্রপার্টির কোন ভ্যালু ইউজ করতে হবে, হিডেন ভ্যালু। আমরা যদি হিডেন ইউজ করি তাহলে কি হবে, আমাদের ওভারফ্লোটা দেখা যাবে না। যতটুকু বক্সে যতটুকু লেখা
ইয়া হয়েছে, সংকলন হয়েছে, ততটুকু দেখা গেছে, বাকিটুকু দেখা যায়নি। হ্যাঁ দেখেন আমাদের এই যে এটা বক্সের মধ্যে জায়গাটা হচ্ছে না, লেখা কিন্তু বেশি, হ্যাঁ প্যারাগ্রাফটা বেশি কিন্তু শো করতেছে না। তো আমরা এটা হিডেন করে দিয়েছি, সেজন্য শো করতেছে না। তো আমরা যদি চাই যে ইয়ার মধ্যে জায়গার মধ্যে আটবে আবার লেখাটাও শো করবে, এর জন্য আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করলে আমরা স্ক্রল করে করে দেখতে পারবো। তো আবার ফ্লো আমরা স্ক্রল করে দেব, স্ক্রল। হ্যাঁ এবার আউটপুট দেখি। এবার দেখেন স্ক্রল করার পরে আমরা যে স্ক্রল, হ্যাঁ স্ক্রল করে দেখতে পারবো। হ্যাঁ লেখাটা কিন্তু আমাদের যে প্যারাগ্রাফটা বক্সের চেয়ে হ্যাঁ বড় বেশি। হ্যাঁ বক্সের সাইজ কত, 150 পিক্সেল বাই 150 পিক্সেল, কিন্তু আমাদের যে কন্টেন্টটা হচ্ছে এর চেয়ে বেশি বড়। হ্যাঁ সেই জন্য কি হচ্ছে, এটা বক্সের বাইরে চলে গেছিল প্রথম। হ্যাঁ আমরা যদি যখন ইয়া ইউজ করি নাই, ওভারফ্লো প্রপার্টিটা ইউজ করি নাই, তখন এটা বক্সের বাইরে চলে গিয়েছিল, দেখতে খারাপ দেখাচ্ছিল। হ্যাঁ এরপর আমরা কি করেছি, আমরা ওভারফ্লো প্রপার্টিটা ইউজ করেছি। ইউজ করার পর আমরা ওভারফ্লো প্রপার্টিতে কয়েকটা ভ্যালু আছে, যে বাই ডিফল্ট থাকে কি ভিজিবল। ভিজিবল থাকলে কি হবে, ওই লেখাটা যে বেশি যে লেখাটা ওটা বোঝা যাবে, বক্সের বাইরে চলে যায়। হ্যাঁ তারপর একটা হচ্ছে হিডেন। হিডেন থাকলে কি হবে, বক্সের মধ্যে যতটুকু ইয়া সংকুলন হয় ততগুলো দেখা যাবে, বাকিগুলো দেখা যাবে না। কিন্তু আমরা এটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি যে বক্সের মধ্যে যতটুকু আছে দেখা যাবে, এছাড়া বাকি লেখাগুলো আমরা দেখতে পারবো কিভাবে, স্ক্রল করে। তো এখানে আমরা স্ক্রল করলে আমরা বাকি লেখাটুকু দেখতে পারবো। এছাড়া এর আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে অটো। অটো, এবার আমরা এর আউটপুট দেখি। হ্যাঁ অটো করলে আমরা এই যে এটা অটোমেটিক একটা স্ক্রল বার চলে আসবে। হ্যাঁ অটো করলে স্ক্রল বারটা চলে আসবে। আর অটো করলে এর আরেকটা ইয়া দেখবো, যে আমাদের লেখার সাইজ যদি ছোট হয়, হ্যাঁ কন্টেন্ট সাইজ যদি ছোট হয়, কন্টেন্ট আমাদের কত ছিল, 50 ছিল তাই না, 50টা ওয়ার্ডের ছিল, ইয়া 150 ওয়ার্ডের ছিল। হ্যাঁ এটা যদি আমরা ইয়া করি, সে 20 ওয়ার্ড এরকম কিছু করি, লরেম 30 নিলাম। হ্যাঁ এবারে আউটপুট দেখি। স্ক্রল হচ্ছে। হ্যাঁ তো আমরা এর চেয়ে আরো ছোট নিব, সে লরেম 10 নেই, 10 10 ওয়ার্ডের। এবার দেখি, দেখেন 10 ওয়ার্ডের নিলাম, নেওয়ার পর আমরা অটো নিলাম। অটো নিলে কি হবে, এটা 10 ওয়ার্ড, হ্যাঁ ইয়ার মধ্যে আমাদের বক্সের মধ্যে সংকুলন হচ্ছে। সেই জন্য কি করেছে, সে এই বক্সের মধ্যে সংকুলন হচ্ছে, সে দেখাচ্ছে। হ্যাঁ আর যদি অটো নিলাম, সেই জন্য কি করতেছে, অটো নিলে বক্সের চেয়ে যদি কন্টেন্ট গুলো ছোট হয় তাহলে স্ক্রল আর দেখাবে না, বক্সের চেয়ে কন্টেন্ট যদি বড় হয় তাহলে স্ক্রলটা দেখাবে। হ্যাঁ তো আমাদের এখানে স্ক্রলটা শো করতেছে না। কিন্তু আমরা যদি অটো না নিয়ে স্ক্রল নেই, স্ক্রল নেই, এবার এর আউটপুট দেখি। স্ক্রল নিলে দেখেন অটো আর স্ক্রলের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ স্ক্রল নিলাম, তা আমাদের কি, আমাদের যে কন্টেন্টটা, হ্যাঁ কন্টেন্টটা হচ্ছে কি বক্সের তুলনায় ছোট, বক্সের ভিতরে এটা সংকুলন হয়ে যাচ্ছে। হ্যাঁ তো হয়ে যাচ্ছে তাই না। তো আমরা এখানে ইয়া নিলাম, স্ক্রল নিলাম, তাহলে কি সে সংকুলন হয়ে যাচ্ছে, তারপরও কি স্ক্রল বারটা দেখাচ্ছে। স্ক্রল বারটা যে আমাদের ডানে এবং নিচে, হ্যাঁ দুইটা স্ক্রল বার দেখাচ্ছে, কিন্তু এটা কি খারাপ দেখা যায় তাই না। তো আমাদের কন্টেন্ট তো ছোট, এখানে স্ক্রল বারের দরকারই নেই, কেন শো করবে। সেই জন্য আমরা কি করব, আমাদের কন্টেন্ট যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা অটো ইউজ করব। অটো ইউজ করলে কি হবে, অটো ইউজ করলে সে অটোমেটিকই যদি কন্টেন্ট বক্সের তো যদি কন্টেন্ট ছোট হয় তাহলে স্ক্রল দেখাবে না। আর যদি বক্সের তুলনায় কন্টেন্ট বড় হয় তাহলে স্ক্রল দেখাবে, মানে যখন দরকার তখন দেখাবে, আর যখন দরকার না তখন দেখাবে না। কিন্তু আমরা যদি স্ক্রল ইউজ করি, স্ক্রল ইউজ করলে কি হবে, যখন দরকার তখনও দেখাবে, যখন দরকার নাই তখনও দেখাবে। তো তো আমরা এবার অটো ইউজ করি। হ্যাঁ অটো ইউজ করলে আমরা রিফ্রেশ দিই, দেখেন এখানে আর দেখাচ্ছে না, কারণ কি আমাদের কন্টেন্ট গুলো বক্সের তুলনায় ছোট, তাই আমাদের এখানে আর স্ক্রলের দরকার নাই, সেই জন্য আমাকে দেখাচ্ছে না। হ্যাঁ কন্টেন্ট যদি ইয়ার বক্সের তুলনায় বড় হইতো তাহলে দেখাতো। সে যে এখানে আমরা যে কন্টেন্টটা বড় করে নেই,
যে লো র্যাম আমাদের 10 আছে তাই না, তো লো র্যাম 25 নেই, লো র্যাম 25। এবার কি কন্টেন্টটা বড় হয়ে যাবে বক্সের তুলনায়, তাহলে কি অটো স্ক্রলটা দেখাবে। হ্যাঁ, তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন অটো আর স্ক্রলের মধ্যে পার্থক্য? হ্যাঁ, যদি আমরা স্ক্রল দেই তাহলে কি হবে, যদি আমাদের কন্টেন্টটা বক্সের তুলনায় ছোট হয় তারপরে স্ক্রল দেখাবে, বড় হলে তো দেখাবেই। হ্যাঁ, আর অটো দিলে যদি কন্টেন্ট যদি স্ক্রল তুলনায় বক্সের তুলনায় ছোট হয় তখন আর স্ক্রল দেখাবে না, বড় হলে দেখাবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের ওভারফ্লোর হ্যাঁ মেকানিজম গুলা। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে হ্যাঁ ক্লিয়ার হবে না। তো আমরা এখন মেজারমেন্ট দেখব। হ্যাঁ, মেজারমেন্ট ইউনিট, মেজারমেন্ট ইউনিটের জন্য মেজারমেন্ট করার যে বিভিন্ন ইউনিট আছে সেগুলো দেখবো। ইউনিটগুলা এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি পিক্সেলটা, এছাড়াও আছে কি আরো কিছু ইউনিট আছে। হ্যাঁ, আমরা পিক্সেলটা ইউজ করি কি, যেমন 150 ইউনিট লিখলাম। হ্যাঁ, 150 পিক্সেল বাই 150 পিক্সেল, তাহলে কি হবে আমাদের স্ক্রিনটা যত বড় হোক আর যত ছোট হোক সে কিন্তু আমাদের যে বক্সে নিলাম সাইজ নিলাম সেটা কি 150 থাকবে, এর চেয়ে ছোট হবে না বড় হবে না। হ্যাঁ, সে 150 পিক্সেল বাই 150 পিক্সেল একটা যে বক্সটা আমরা নিয়েছি, আমরা ব্রাউজারে যাই, এটা হ্যাঁ এটা কিন্তু এইরকমই থাকবে। আমরা স্ক্রিনটা যদি ছোট করি, যে দেখেন আমরা স্ক্রিনটা অনেকটা ছোট করেছি কিন্তু আমাদের এই যে বক্সের সাইজ কিন্তু ছোট হচ্ছে না। হ্যাঁ, তবে স্ক্রিনটা বড় করতেছি, বক্সের সাইজটা বড় হচ্ছে না। হ্যাঁ, তাহলে কি হবে, এটা আমরা আমাদের যে স্ক্রিন সাইজ নির্দিষ্ট করে নিলাম। হ্যাঁ, তো এটা কি হবে, এটা আমাদের ধরেন মোবাইলে যে সাইজ দেখাবে ইয়ার মধ্যেও ট্যাবলেটও সেই একই সাইজ দেখাবে, তারপরে হচ্ছে আপনার ডেস্কটপে একই সাইজ দেখাবে, ল্যাপটপেও। হ্যাঁ, কিন্তু আমরা এটা চাই না। আমাদের মডার্ন যে ডিজাইনিং টেকনোলজি সেটা হচ্ছে কি মোবাইলের মধ্যে মোবাইলের অনুপাতে দেখাবে। হ্যাঁ, ল্যাপটপ ট্যাবলেটের যে ডিসপ্লে তার অনুপাতে দেখাবে। হ্যাঁ, অনুপাত অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, সাইজ অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, মোবাইলের মধ্যে জায়গা থাকে ছোট, সে তাহলে কি যে জায়গাটা আনুপাতিক হারে ছোট করে ফেলবে। তারপরে আরেক এর চেয়ে বড় থাকে ট্যাবলেট। হ্যাঁ, তখন আর একটু বড় হবে সাইজটা। তারপর ল্যাপটপ, তারপর ডেস্কটপ, এরকম আনুপাতিক হারে বড় হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, রিলেটিভ ইউনিট ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে ইউনিট সম্পর্কে একটু আলোচনা করি। হোয়াইট বোর্ডে যাই। তো হোয়াইট বোর্ডে গিয়ে আমরা ইউনিট হচ্ছে কত প্রকার, আমাদের ইউনিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট আর একটা হচ্ছে রিলেটিভ ইউনিট। হ্যাঁ, প্রথমে আমরা অ্যাবসোলিউট ইউনিট দেখি। হ্যাঁ, তো আমরা যে পিক্সেল যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, মানে যত আমরা দিব ততই থাকবে। হ্যাঁ, প্রথম হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটের মধ্যে কি কি আছে, অ্যাবসোলিউটের মধ্যে আছে আমাদের পিক্সেল আছে। হ্যাঁ, এরপর আছে কি পিটি, পিটি মানে হচ্ছে পয়েন্ট। তারপর আছে আইএন, ইঞ্চি আছে, ইঞ্চি আছে না, তারপর সেন্টিমিটার, হ্যাঁ, মিলিমিটার। এর মধ্যে পিক্সেলটা আমাদের ইউজ হয়, আমরা যে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পিক্সেল হ্যাঁ ইউজ হয়। কিন্তু যে পিটি পিটি তারপরে পয়েন্ট, যেটা পয়েন্ট, তারপরে হচ্ছে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলা প্রিন্টিং মিডিয়াতে ইউজ হয়, ওয়েবের মধ্যে ততটা ইউজ হয় না। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটের আপনারা হ্যাঁ কিছুক্ষণ আগে যে বুঝালাম যে যতটুক দিব, যে 150 সাইজ দিলাম 150 থাকবে, 150 বাই 150 বক্স এই সাইজেই থাকবে। আমরা যেই ডিভাইসে যাই না কেন সে একই হবে। হ্যাঁ, অ্যাবসোলিউট থাকবে। তো আমরা এটা মডার্ন যে ডিজাইনিং টেকনোলজিতে এটার চেয়ে বেশিটা ইউজ হয় যেটা রেসপন্সিভ, হ্যাঁ রিলেটিভ যেটা। হ্যাঁ, আমরা মোবাইলে একটা সাইজ দেখতে পারবো, মোবাইলের ডিসপ্লে কি থাকে ছোট থাকে, তাহলে অনুপাতে ছোট হয়ে যাবে। তারপরে ল্যাপটপে বড় হবে, ডেস্কটপে আরো বড় হবে। আমি যত বড় স্ক্রিন নিব সেই অনুপাতে বড় হবে। হ্যাঁ, তো এর জন্য আমাদের করতে হবে কি, যেটা হ্যাঁ আরেকটা মেজারমেন্ট ইউনিট আছে সেটা হচ্ছে অ্যাবসোলিউট, আরেকটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ হ্যাঁ, তো রিলেটিভের মধ্যে কোন কোনগুলো আছে, রিলেটিভের মধ্যে আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ হ্যাঁ, পার্সেন্টেজ আছে। আবার পার্সেন্টেজ হ্যাঁ এই সম্পর্কে আমরা একটু লিখি। পার্সেন্টেজ হচ্ছে রিলেটিভ টু দ্য সাইজ অফ দ্য কন্টেইনার। হ্যাঁ, যে একটা কন্টেইনার আছে সেই কন্টেইনারের রিলেটিভে হ্যাঁ তার
পারস্পর, হ্যাঁ, তার উপর ভিত্তি করে তার সাইজটা পরিবর্তন হবে। হ্যাঁ, সে আমরা নিলাম যে ইয়াটা হবে ডিপ, সেই ডিপের কত 50%, তো ডিপটা 100% যতটুকু হয়, ডিপের সাইজটা যদি হয় 300, তাহলে আমরা নিলাম 50%, তাহলে কি হবে আমরা তাহলে হবে সেটা হবে কি সেই ডিপের পার্সপেক্টিভে যে আমরা একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ, ডিপের উইডটা নিলাম 300 পিক্সেল, হ্যাঁ, তাহলে কি হবে, আর এরপর আমরা প্যারাগ্রাফের উইডটা নিলাম কি যে ডিপের 50%, হ্যাঁ, তখন কি হবে ওই আমরা আমাদের ইয়াটা প্যারাগ্রাফটা হয়ে যাবে আর অর্ধেক, তাহলে কি হবে ওটা হবে 150, হ্যাঁ, 300 হলে 150 হবে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি যে রিলেটিভ টু the size of the container কন্টেইনারের পার্সপেক্টিভে কন্টেইনারের যে পার্সপেক্টিভে আমরা একটা রিলেটিভ সাইজ দেব। এরপরে আছে বিএইচ, বিডব্লিউ, হ্যাঁ, এটা হচ্ছে ভিউপোর্টের পার্সপেক্টিভ। ভিউপোর্ট কোনটা, আমরা যে ইয়াতে আমরা ব্রাউজারে যে পুরো সাইজটা দেখতে পাই একটা, হ্যাঁ, ইয়াতে ব্রাউজারে যে পুরো সাইজটা দেখতে পাই সেটা হচ্ছে ভিউপোর্ট, হ্যাঁ, সেই ভিউপোর্টের কতটুকু হবে, হ্যাঁ, কয় পার্সেন্ট হবে সেটা। এর মধ্যে একটা আছে বিএইচ, আরেকটা হচ্ছে বিডব্লিউ, আরেকটা হচ্ছে বিএইচ। বিডব্লিউ মানে হচ্ছে উইথ, হ্যাঁ, ভিউপোর্টের উইথ, আরেকটা হচ্ছে বিএইচ হচ্ছে ভিউপোর্টের হাইট। তো এটা আমরা লিখতে পারি রিলেটিভ টু ভিউপোর্ট, এটা ভিউপোর্টের সাথে সম্পর্কিত, ভিউপোর্টের পার্সপেক্টিভে এটার সাইজটা চেঞ্জ হবে, রিলেটিভ টু দ্য ভিউপোর্ট। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে ইএম আর আরইএম। ইএম আর আরইএম এটা কিসের সাথে রিলেটেড, এটা হচ্ছে ফন্ট সাইজের সাথে, হ্যাঁ, রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ, হ্যাঁ, আমাদের যে একটা ফন্ট সাইজ থাকবে সেই ফন্ট সাইজের উপর ভিত্তি করে এর সাইজটা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা ইউজ করাটা অনেকটা আপনার খুব এটা ইউজ করাটা সুবিধাজনক, হ্যাঁ, কারণ আমরা যদি এরকম চাই যে আমাদের যদি ফন্টের সাইজ বড় করি তাহলে আমাদের ইয়াটা, হ্যাঁ, ওই বক্সের সাইজটা, হ্যাঁ, আমাদের পুরা ডিজাইনের পুরা ইয়াটা ভিউপোর্টটা চেঞ্জ হবে, হ্যাঁ, পুরা সে একটা ইয়া নিলাম, বক্স নিলাম, সে পুরো বক্সটা চেঞ্জ হবে, পুরো ডিপটার আকার বড় হয়ে যাবে, হ্যাঁ, আমরা যদি ফন্টের সাইজ বাড়াই, আবার ফন্টের সাইজ যদি কমাই তাহলে কি হবে সে কমে যাবে। তো এটা খুব হেল্পফুল হবে যদি আমাদের আমরা মোবাইলে তারপর ইয়াতে অন্যান্য ভার্সনে দেখতে চাই, এটা হেল্পফুল হবে। তো এটা হবে কি রিলেটিভ টু দ্য ফন্ট সাইজের উপর ভিত্তি করে এটার সাইজ বাড়ে কমে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা প্রথমে দেখলাম অ্যাবসুলেট। অ্যাবসুলেট হচ্ছে আপনি যা দিবেন তাই, 100 পিক্সেল দিলে 100 পিক্সেলই পাবে, 150 পিক্সেল দিলে 150 পিক্সেলই পাবে এবং যে কোনো ডিভাইসেই পাবে। তারপর হচ্ছে রিলেটিভ। রিলেটিভটা কি হবে, রিলেটিভ টু দ্য সাইজ অফ দ্য কন্টেইনার, কন্টেইনারের সাইজে সে সে অনুপাত, সে আপনি দিলেন যে ডিপটা হবে 50%, তাহলে 50% কিসের ভিত্তিতে, কন্টেইনারের ভিত্তিতে, কন্টেইনার যতটুকু আছে তার উপর ভিত্তি করে এটা পার্সেন্টেজটা নির্ণীত হবে। তারপরে এরপর আছে বিডব্লিউ এবং বিএইচ, হ্যাঁ, মানে হচ্ছে ভিউপোর্টের উইড কত হবে, ভিউপোর্টের হাইট কত হবে, এটা রিলেটিভ কিসের সাথে, এটা সম্পর্কিত ভিউপোর্টের সাথে। আর ভিউপোর্টটা কি, ভিউপোর্টটা হচ্ছে আমাদের যে ব্রাউজারের যে উইন্ডোটা আমরা পুরোটা দেখতে পাই এটা হচ্ছে ভিউপোর্ট, হ্যাঁ, ভিউপোর্টের কি আমরা ব্রাউজারের ওই যে হাইট আছে উইড আছে, পুরো হাইটটা হচ্ছে ভিউপোর্টের হাইট আর পুরো উইডটা হচ্ছে ভিউপোর্টের উইড। এরপরে আছে ইএম আর আরইএম, হ্যাঁ, ইএম হচ্ছে ইমফাসাইজ, এটা কিসের উপর, ফন্ট সাইজের উপর নির্ভর করে। আরইএম হচ্ছে কি রুট ইমফাসাইজ, হ্যাঁ। তো এটা আমরা বিস্তারিত দেখব। তো আমরা ইয়াতে যাই, ব্রাউজার ইয়াতে বিএস কোডে যাই, বিএস কোডে গিয়ে আমরা ফাইল নেই, একটা ফাইলের নাম দেই মেজারমেন্ট ইউনিটস ডট এইচটিএমএল।
মেজারমেন্ট ইউনিটস ডট এইচটিএমএল। তো এখানে আমরা লিখি মেজারমেন্ট ইউনিট, মেজারমেন্ট ইউনিটস। তো এর সাথে আমরা আরেকটা সিএসএস ফাইল নিব, মেজারমেন্ট ইউনিটস ডট সিএসএস। তো এখানে আমরা লিঙ্ক আপ করে দেই। মেজারমেন্ট ইউনিটস, হ্যাঁ। তো এটা আমরা এই উদাহরণটা গুলো বোঝার জন্য একটা ডিভ নেই, ডিভের ক্লাস নেই বক্স। এটা দেখতে পাচ্ছেন, বিএস কোডটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি জি দেখতে পাচ্ছি। এর ভিতরে একটা ইয়া নেই, আমরা কিছু কন্টেন্ট নেই। সে লোড M20, তো লিংক আপ করা হয়েছে। তো এখানে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস এর মধ্যে আমরা কি কি দেখেছি, আমরা মেজারমেন্ট ইউনিট এর মধ্যে কি আমরা অ্যাবসোলিউট নিয়েও দেখব, তারপর কি হচ্ছে রিলেটিভ নিয়েও দেখব। হ্যাঁ, রিলেটিভের মধ্যে আবার কি আছে, ভিউ পোর্ট আছে, তারপরে আছে কি ইএম আছে আর আরইএম আছে, হ্যাঁ, তারপর পার্সেন্টেজ আছে। তো এগুলো আমরা সবগুলা ইউজ করে দেখব। তো আমাদের কি আমরা বক্সটা কি নিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, তো ক্লাসের জন্য সিএসএস লিখতে হলে কি করতে হয়, ডট দিয়ে সে ক্লাসের নাম দিতে হয়। তো ডট দিলাম, ডট দিয়ে আমাদের ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে বক্স। হ্যাঁ, তো আমরা লিখবো বক্স। তারপর আমরা কিভাবে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করব। এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু আসে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমরা প্রপার্টিজ গুলা লিখবো। হ্যাঁ, আর যদি আমাদের বক্সটা যদি আমাদের ক্লাস না হয়ে এটা যদি একটা আইডি হতো, তাহলে আমাদের কিভাবে লিখতে হতো, আইডি হলে আমাদের হ্যাশ দিয়ে লিখতে হতো, হ্যাশ দিয়ে তারপরে আইডির নাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আইডি হলে এভাবে লিখতে হতো। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে বক্সটা কি, বক্সটা হচ্ছে আমাদের ক্লাস, আইডি না, সেই জন্য আমাদেরকে উপরের এই স্টাইলে লিখতে হবে, ডট দিয়ে তারপরে ওই ক্লাসের নাম, ক্লাসের নাম হচ্ছে কি বক্স। তো এখানে আমরা প্রথমে দেখব অ্যাবসোলিউট, যে অ্যাবসোলিউট যেটা, সেটার মধ্যে আমরা কোনটা দেখব, এই পিক্সেলটা দেখব। হ্যাঁ, পিএ এটা ইউজ হয় ওয়েবে। তো এটা আমরা দেখি। তো আমরা এখানে আমরা ইয়া নেই, উইডথ এবং হাইট নেই। উইডথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। হ্যাঁ, আর বক্সটা যাতে ভিজিবল হয়, বোঝা যায়, সেই জন্য একটা বর্ডার নিবি। আচ্ছা, বক্সটা বোঝার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার নেই। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। তো এটা আবার আমরা এবার ইয়া করি, ওপেন করে দেখি। আমরা একটা ছোট ইয়া নেই, প্যারাগ্রাফ নেই। এই যে দেখেন আমাদের বক্সটা। হ্যাঁ, তো এই বক্সটা কত 100 বাই 100, তাই না? তো এটাকে আমরা যদি ছোট করি, বড় করি, যে কোনো, হ্যাঁ, এই যে উইন্ডোটা এখন আমরা ছোট করে দেই। হ্যাঁ, ছোট করি,
তো এটাকে আমরা ছোট করি, কিন্তু আমাদের বক্সটা কিন্তু আর ইয়ে হচ্ছে না, ছোট হচ্ছে না, বক্সটা একই থাকতেছে। হ্যাঁ, তারপর বড় করি, বক্সটা একই থাকতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি অ্যাবসুলেট। অ্যাবসুলেট, আমরা যা দিব তাই থাকবে। যে হাইট 100, উইথ 100। হ্যাঁ, তো এরপর আমরা দেখব রিলেটিভটা। হ্যাঁ, তো রিলেটিভের মধ্যে কি আছে, প্রথমে আছে পার্সেন্টেজ। তো রিলেটিভ দেখব, রিলেটিভ আমরা হাইট উইথ রিলেটিভ। তো এটা আমরা হাইট উইথ পিক্সেল যেটা দেখলাম, হ্যাঁ অ্যাবসুলেট, এটা আমরা বন্ধ করে দেই, কমেন্টস করে দেই। কমেন্টস করার পর এখন আমরা এখানে হাইট উইথটা পার্সেন্টেজে নেব। হ্যাঁ, সে 50% করে নেই। উইথ নেই 50%। তো 50% কিসের নিয়েছে, সে পুরা বডি থেকে। হ্যাঁ, বডি থেকে পাবে 50%। এখানে আমরা ইয়াতে যাই, কম্পিউটেড। হ্যাঁ, উইথ দেখেন, উইথ দেখাচ্ছে কত, 675। হ্যাঁ, এখানে আমরা আরেকটা ইয়া নেই, বডির। বডির জন্য প্রপার্টিজ লিখবো, আর বডির প্রপার্টিজে আমরা দিয়ে দেই 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল। তো 300 পিক্সেল, এটা আমরা পরে নেই। আচ্ছা, তো এখন সে পাচ্ছে কোনটা, এখন সে পাচ্ছে যে ইয়ার যে আমাদের যে ব্রাউজারটা আছে, সে ব্রাউজারের ডিফল্ট একটা সাইজ আছে, তাই না? যে ডিফল্ট সাইজ যা, তার অর্ধেক পাচ্ছে। হ্যাঁ, তো আমরা 50% দিয়েছি, তো ব্রাউজারের যে ডিফল্ট সাইজ আছে তার অর্ধেক পাচ্ছে। তো এটাকে যদি আমরা ছোট করি, হ্যাঁ 50% দিয়েছি, এই দেখেন ছোট করি, ছোট করলে দেখেন এটাও ছোট হয়ে যাচ্ছে, আমাদের বক্সের উইডটাও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বক্সের উইডটাও ছোট হয়ে যাচ্ছে। এবার দেখেন উইটা হচ্ছে কত, 242 পাচ্ছে। হ্যাঁ, তো এটা যদি আমরা বড় করি, মানে টোটাল যে এইটা আছে, উইটটা আছে, সেই উইটের 50% পাচ্ছে। হ্যাঁ, তো এই উইটটা যদি আমরা বড় করি, দেখেন বড় করলে এখানে আমাদের এই যে ইয়া ডিবের, হ্যাঁ আমাদের যে ইটা আছে বক্স, হ্যাঁ বক্সটা যে বক্স ডিপটা আছে সেটার উইটও বড় হচ্ছে। কি অনুপাতে হচ্ছে, 50%। আমরা যত বড় করব তার, হ্যাঁ টোটাল সাইজ, টোটাল সাইজ এখন কত আছে, টোটাল উইট আছে 951। তো এর মধ্যে আমাদের উইট হচ্ছে কত, 447.5। হ্যাঁ, তো অর্ধেক। হ্যাঁ, তো এইভাবে আমরা যত বড় করব তার আনুপাতিক হারে 50% সে কমবে। হ্যাঁ, তো যত বড় ডিভাইস নিব, সে বড় ডিভাইসে বড় উইট পাবে, ছোট ডিভাইসে ছোট উইট পাবে, কিন্তু কি হবে, এটা পাবে কত, ওই আপনার যে টোটাল যে ইটা আছে, উইটটা আছে, সেই উইটের অর্ধেক। আমরা যদি এখন ইয়া করি, আবার ইয়াতে যাই, বিএস কোডে যাই, বিএস কোডে গিয়ে এবার বডির জন্য আমরা একটা প্রপার্টি লিখলাম, যে বডি কি, উইথ প্রপার্টি। হ্যাঁ, তো আমাদের এটা কোথায় আছে, এই ডিপটা আছে বডির মধ্যে। হ্যাঁ, এবার আমরা আউটপুট দেখি। এবার দেখেন আমরা বডির উইথ নিয়েছি কত, 300 পিক্সেল। আর আমরা ইয়েটা হবে কি, এটা হবে বডির অর্ধেক, তাহলে কত হবে, 150 হবে। দেখেন 150 পিক্সেল পাইছে। হ্যাঁ, কেন পেয়েছে 150, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে ইয়ার আমাদের যে ডিপটা ছিল, ডিপটার, হ্যাঁ এক ধাপ আগে তার, সে তার প্যারেন্ট কে, তার প্যারেন্ট হচ্ছে বডি। হ্যাঁ, তাহলে কি বডির যে আমরা উইট দিব, সেই উইটের কত পাবে, 50%। আমরা এখানে দিয়েছি কি 50%, মানে তার যে প্যারেন্ট, প্যারেন্ট আছে, প্যারেন্টের 50% পাবে। তো বডির উইট দিয়েছি আমরা কত, 300 পিক্সেল, 300 পিক্সেল, তাহলে সে পাবে কত, এই বক্সে পাবে কত, বক্স হচ্ছে সেটা হচ্ছে তার চাইল্ড, সে পাবে, আমরা কত দিয়েছি 50%, তাহলে তো 50% হতে কত, হ্যাঁ 150। তো 150 পাবে। না দেখেন 150 পেয়েছে, কিন্তু এর আগে পাইনি কেন,
এর আগে আমরা বডিটা উল্লেখ করে দেই নাই, হ্যাঁ বডি উল্লেখ করে দেই নাই, তাহলে বডির কোনো উইথ ছিল না। সেক্ষেত্রে কি করবে, সে দেখবে তার প্যারেন্টকে বডি, তো বডির কোনো উইথ নাই, এরপরে কোথায় যাবে এইচটিএমএল এ। হ্যাঁ, তো এইচটিএমএল এ যাওয়ার পর এইচটিএমএল এ কিভাবে পাবে তার উইথটা, সে পাবে যে উইন্ডো আছে, হ্যাঁ যে ব্রাউজার আছে, যে ব্রাউজারের একটা ডিফল্ট উইথ থাকে, সেই উইথটা পাবে। তো ব্রাউজারের ডিফল্ট উইথ যা, তার অর্ধেক। তো ব্রাউজারের ডিফল্ট উইথ কত, পুরাটা দেখেন, তাহলে সে অর্ধেক পাচ্ছে। হ্যাঁ, তো এভাবে আমরা ইয়া করতে পারি যে কি পুরো ব্রাউজারের সে অর্ধেক পাবে নাকি কোনো তার যে প্যারেন্ট ট্যাগ আছে সে প্যারেন্ট ট্যাগের অর্ধেক পাবে, এগুলো আমরা নির্ধারণ করে দিতে পারি। এবার আমরা দেখব ভিউপোর্টের সাপেক্ষে, হ্যাঁ রিলেটিভ টু ভিউপোর্ট। তো ভিউপোর্টের সাপেক্ষে দেখতে হলে সে আমরা যদি দেখি ভিউপোর্টের সে আমরা ইয়া দেখব, ভিউপোর্টের 60%, হ্যাঁ দেখবো, তাহলে লিখবো উইথ, উইথ লিখে 60 বিডব্লিউ। হ্যাঁ, তো ভিউপোর্ট যা হবে তার 60% হবে আমাদের ইয়াটা, আমাদের এই বক্স, বক্স ডিপটা। তো ব্রাউজারে যাই, হ্যাঁ দেখেন যে ভিউপোর্টের 60%। তো ভিউপোর্ট যা আছে, ভিউপোর্ট আমরা কিভাবে দেখবো, ইয়াতে আমরা ইয়ে করবো এইচটিএমএল এ। হ্যাঁ, এইচটিএমএল টা হচ্ছে আমাদের মূল ট্যাগ। তো এর সাইজ কত, এর সাইজ হচ্ছে 1366। হ্যাঁ, তো এর 60%, এর 60% দেখুন, এর 60% হচ্ছে এই যে আমাদের ডিপটা, হ্যাঁ বক্স ডিপটা, বক্স ডিপটা কত, বক্স ডিপের সাইজ হচ্ছে 819.59 এর উইথ। তো এটা যদি আমরা হাইটটা বাড়া দিতে চাই, হ্যাঁ যে হাইটটা কত হবে, হাইটটা হবে ধরেন ভিউপোর্ট যা আছে তার 30%। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে দিতে হবে, হাইট দিতে হলে হাইট ধরেন 30% অফ ভিউপোর্ট হাইট, ভিউপোর্টের হাইট যা আছে তার 30% হবে। দেখেন এই যে ভিউপোর্টে যা আছে, তো আমরা ভিউপোর্টের এখান থেকে পাবো, ভিউপোর্টের হাইট আছে কত, হাইট আছে 113.5। হ্যাঁ 113.5। আর আমাদের ইয়ার ডিবেট সাইজ আছে কত, এর কত হবে 30%, হচ্ছে 97.5। এই যে দেখেন আমাদের যদি আমরা যদি ইয়াতে যাই, যে কম্পিউটারে যাই, কম্পিউটারে গেলে আমরা যে বক্স, এই যে বক্সের এটা দেখতে পারবো আমরা, হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে 97.5 পিক্সেল, আর উইড হচ্ছে 819.594 পিক্সেল। তো এটা যদি আমরা ছোট করি, হ্যাঁ ছোট বড় করলে এটা ইয়ে হবে, আনুপাতিক হারে ছোট বড় হবে। দেখেন আনুপাতিক হারে ছোট বড় হচ্ছে, হ্যাঁ আনুপাতিক হারে ছোট বড় হচ্ছে। হ্যাঁ দেখেন এটা আমরা ইয়া করে দিছি, এই যে এখন আনুপাতিক হারে এটা 60%, পুরা ভিউপোর্টের উইথের যা উইথ আছে তার 60% পাবে, আর হাইট যা আছে তার 30% পাবে। তো এভাবে আমরা হাইট উইথ চেঞ্জ করে, হ্যাঁ দিতে পারি, আমাদের কাজের সাপেক্ষে আমাদের ডিজাইনের পরিপ্রেক্ষিতে আমরা এগুলা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যদি আমরা চাই যে উইথ এই হাইটটা কত হবে, হাইট হবে 100%, হ্যাঁ ভিউপোর্টের 100%, তাহলে আমরা করে দেবো কি এখানে 100 VH। হ্যাঁ, ভিউপোর্টের যে উইথ হাইট আছে তার 100% হবে। সেক্ষেত্রে পুরো জায়গা, যতটুকু জায়গা দেখা যায় পুরোটাই সে নিয়ে নেবে। হ্যাঁ দেখেন পুরা জায়গাটুকু নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর উইথ কত নিয়েছি আমরা, উইথ নিয়েছি 60%। এরপর আমরা দেখব থার্ড ওয়ান, এরপর আমরা দেখব ইয়াটা, এই যে যেটা ফন্ট সাইজের সাপেক্ষে চেঞ্জ করা হয়। হ্যাঁ, ফন্ট সাইজের সাপেক্ষে যেটা ইএম এবং আরইএম, এই দুইটা দেখবো। হ্যাঁ, তো এটা হচ্ছে রিলেটিভ টু ফন্ট সাইজ। ফন্ট সাইজের, ফন্ট সাইজ যত বড় হবে এই আমাদের এই ইয়াটা, হ্যাঁ ইউনিট আমরা জানিব, সেই অনুযায়ী বাড়বে, হ্যাঁ আর কমবে সেই অনুযায়ী কমবে। তো এটা এদিকে আমরা ইয়া করে দেই, কমেন্টস করে দেই, কমেন্টস করে দিয়ে আমরা ফন্ট সাইজের উপর ভিত্তি করে নিব। হ্যাঁ, তো আমরা ইয়া নেই ফন্ট সাইজ, আর এখানে ইএমটা বোঝার জন্য, ইএমটা হচ্ছে কি
এটা আমাদের বোঝার জন্য আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে ধরেন আমরা এখানে কমেন্টস দেই। হ্যাঁ 10 হ্যাঁ সে লিখলাম যে 10 EM। হ্যাঁ 10 EM মানে কি? হ্যাঁ আমরা যদি এরকম হয় যে উইথ উইথ হবে 10 EM। 10 EM, তো 10 EM মানে কি? হ্যাঁ এটা ফন্টের সাইজের উপর ভিত্তি করে হয়। তো এটা আমরা বোঝার জন্য লিখি 10 EM হচ্ছে 10 টাইমস 10 EM ইকুয়াল হবে 10 টাইমস অফ ফন্ট সাইজ। ফন্ট সাইজ অফ কারেন্ট এলিমেন্ট of the current element। হ্যাঁ যে কারেন্ট যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের যে ফন্টের সাইজ, হ্যাঁ তার সাথে 10 গুণ হবে। 10 গুণ হওয়ার পর যা হবে সেটা হবে। হ্যাঁ তো আমাদের এই কারেন্ট এলিমেন্ট কোনটা? কারেন্ট এলিমেন্ট হচ্ছে বক্স। হ্যাঁ বক্সটা, তো বক্সের মধ্যে বক্স, হ্যাঁ এই যে বক্স ডিপটা। তো বক্সের জন্য কি আমরা কোনো করেছি? ফন্টের সাইজ আমরা ডিক্লেয়ার করেছি? কোনো ফন্টের সাইজ ডিক্লেয়ার করিনি। তাহলে সে কারটা পাবে? সে হায়ারার্কি যাবে। হ্যাঁ সে দেখবে এটার যে কারেন্ট এলিমেন্ট হচ্ছে এটা, এই ডিপটা। তো এর জন্য কি কোনো ফন্ট সাইজ ডিক্লেয়ার করা নাই। সে এরপর যাবে কোথায়? বডিতে। বডিতে দেখবে কি বডির জন্য আমরা কোনো কিছু ডিক্লেয়ার করেছি? ফন্ট সাইজ করি নাই। তাহলে সে এরপর যাবে কোথায়? HTML এ। তো HTML এর জন্য কি পায়? বাই ডিফল্ট একটা সাইজ পায়। হ্যাঁ তো বাই ডিফল্ট সাইজটা হচ্ছে কি 16 পিক্সেল। হ্যাঁ 16 পিক্সেল একটা সাইজ পায়। তাহলে সে করবে কি? তো 16 দিয়ে গুণ করবে। তাহলে সে এটা করবে কি? এখানে হবে আমাদের 10 EM হবে 10 EM ইকুয়াল টু হবে 10 × 16। 16। হ্যাঁ কারণ হচ্ছে কি বাই ডিফল্ট HTML এর জন্য বাই ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল। হ্যাঁ 60 পিক্সেল। তাহলে কি হবে? 60 দিয়ে 10 কে গুণ করবে, কারণ হচ্ছে আমরা 10 EM নিয়েছি। হ্যাঁ তাহলে এর হবে কি? টোটাল সাইজ হবে কি কত? 160। 160 পিক্সেল হবে। তো উইথ আমরা নিয়েছি কত? 10 EM। 10 EM মানে হবে কি আমাদের যে 10 EM অফ কি কারেন্ট এলিমেন্ট। তো কারেন্ট এলিমেন্টের জন্য আমরা কোনো ফন্ট সাইজ ডিক্লেয়ার করি নাই। তো এর কি প্যারেন্ট কে? প্যারেন্ট হচ্ছে বডি। বডির জন্য কোনো ফন্ট সাইজ ডিক্লেয়ার করা নাই। এর প্যারেন্ট কে? এর প্যারেন্ট হচ্ছে HTML। তো HTML এর জন্য বাই ডিফল্ট অনুযায়ী আপনার ব্রাউজার অনুযায়ী একটা পায়, ফন্টের সাইজ পায়। সেই ফন্টের সাইজটা হচ্ছে 16 পিক্সেল। তাহলে কি হবে? সে 16 সাথে 10 গুণ করে দিবে। গুণ করে যা হবে সেটাই হবে। তাহলে কি হবে? আমাদের উইথ লেগেছে আমরা 10 EM। তাহলে কি হবে? 10 × 16 ইকুয়াল টু কত? 160। 160 পিক্সেল। তাহলে আমাদের এই ডিবের সাইজ হবে, উইথ হবে 160 পিক্সেল। তো এটা হয় কিনা আমরা দেখি, ব্রাউজারে গিয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ দেখেন, এটা আমরা করি, ইন্সপেক্ট করি। ইনসার্ট করে দেখি, দেখেন 160 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে। তো এটা আমরা যে 160, আমরা কম্পিউটারে যাই, কম্পিউটারে গিয়ে দেখি যে দেখেন উইথ হচ্ছে কত? উইথ 160 পিক্সেল। হ্যাঁ কিভাবে হলো বুঝতে পেরেছেন? কারণ আমরা এই ডিবের জন্য কোনো ফন্ট সাইজ দেই নাই, তারপরে সে বডির জন্য দেয়নি। তাহলে সে পাবে কত? বাই ডিফল্ট যে সাইজটা, বাই ডিফল্ট সাইজ হচ্ছে কত? ফন্টের সাইজ হচ্ছে 16। তাহলে সে 16 সাথে আমরা কি দিয়েছি? 10 EM। তার 1 EM মানে হচ্ছে 16 পিক্সেল। তাহলে এটা হচ্ছে 10 EM। তাহলে 16 সাথে 10 গুণ হবে, গুণ হয়ে যা হবে তত পিক্সেল পাবে। তাহলে কত হবে? 16 সাথে 10 গুণ হয়ে 160। 160 পিক্সেল। আর এটা কিভাবে পায়? এটা ধরেন আমরা দেখার জন্য ব্রাউজারে আমরা এখানে যে থ্রি ডট আছে না, থ্রি ডটে যাব। থ্রি ডটে গিয়ে আমরা যাব সেটিং এ। সেটিং এ গিয়ে আমরা ফন্ট সাইজ লিখে সার্চ দেব। ফন্ট স্পেস সাইজ। হ্যাঁ সাইজ। যে ফন্ট সাইজের মধ্যে গেলে পরে আমরা কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াম রিকমেন্ডেড করা। তো মিডিয়ামে কত পায়? 16 পায়। তারপর যে স্মল আছে, ভেরি স্মল আছে, লার্জ আছে, ভেরি লার্জ আছে। হ্যাঁ এগুলো আমরা পরে আরো দেখবো। হ্যাঁ এটা হচ্ছে EM দেখলাম। তারপর আরেকটা আছে কি? REM।
REM আর EM এর মধ্যে পার্থক্য কি? তো EM এর মধ্যে দেখেন আমাদের কিন্তু কয়েকটা ধাপে যেতে হয়েছে, হ্যাঁ। তো এখানে আমাদের কারেন্ট এলিমেন্ট কোনটা ছিল? বক্স। তো বক্সের জন্য আমরা কোনো ফন্ট সাইজ ডিক্লেয়ার করি নাই। তো এরপরে আমাদেরকে যে দেখতে হয়েছে কি এই বক্স, হ্যাঁ, এর প্যারেন্ট এলিমেন্টকে, প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে বডি। তো বডির জন্য আমরা কোনো ফন্ট সাইজ ডিক্লেয়ার করি নাই, তার প্যারেন্টে যেতে হচ্ছে। মানে কয়েকটা ধাপে যেতে হচ্ছে, হায়ারার্কি করে যেতে হচ্ছে। তো এটা কি মানে জটিল হয়ে যায়, তাই না? হিসাব নিকাশ করতে একটু জটিল হয়ে যায়, হ্যাঁ। তো এটা যদি আমরা করতে না চাই, আমরা যে ডাইরেক্ট করব, তো এর জন্য কি করতে হবে? আমাদের REM ইউজ করতে হবে। REM ইউজ করলে হলে আমাদের একটা ইউনিট মনে রাখলে হবে। REM হচ্ছে মানে কি? রুট। হ্যাঁ, রুট যে এলিমেন্ট আছে সেটার। তো রুট কোনটা? রুট হচ্ছে আমাদের HTML হচ্ছে রুট। তো সেটার বাই ডিফল্ট যে সাইজ সেটা জানি আমরা কত? 16। তো সেটার সাথে গুণ করলেই হবে। তো আমাদের কারেন্ট এলিমেন্টেরও দরকার নাই, তার প্যারেন্টেরও দরকার নাই, তার প্যারেন্টেরও দরকার নাই। আমাদের একটা শুধু আমরা ইউজ করব, সেটা হচ্ছে REM। REM হচ্ছে মানে রুট, হ্যাঁ। তো এবার আমরা REM নিয়ে কাজ করি। এটা করে দেই, কমেন্টস করে দিলাম। এরপর আমরা সে উইথ নিব REM। উইথ হচ্ছে নেই আমরা, ধরেন, হ্যাঁ, 10 REM। তো REM মানে কি? টেন REM ইকুয়াল টু 10 ইন্টু, হ্যাঁ, ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট। হ্যাঁ, 10 ইন্টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট। আর আগেরটা EM ছিল কি? 10 ইন্টু ফন্ট সাইজ অফ দ্য, মানে ছিল যেই সাইজ দিবেন সেই সাইজের সাথে কি গুণ হবে? কি? ফন্ট সাইজ অফ দ্য কারেন্ট এলিমেন্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে কি, আমরা যে সাইজ দিব, যেমন 10 দিয়েছি, তাহলে 10 ইন্টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট। আমরা যদি এখানে একটু দিতাম, 20 দিতাম, তাহলে কি হইতো? 20 ইন্টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট, হ্যাঁ, 20 20, হ্যাঁ। তাহলে কি হতো? 20 ইন্টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট। তো এখানে আমরা কি করব? শুধু রুট এলিমেন্ট, একটা এলিমেন্টের সাইজটা মনে রাখলে হবে। তো রুট এলিমেন্ট আমাদের কোনটা? রুট এলিমেন্ট হচ্ছে আমাদের এই যে HTML, হ্যাঁ। তো আর EM এর ক্ষেত্রে দেখতে হতো কি, আমাদের কারেন্ট এলিমেন্টের সাইজ, ফন্ট সাইজ না থাকলে তার প্যারেন্টের কাছে যেতে হতো। তার প্যারেন্টের যদি ফন্ট সাইজ না থাকতো, তার প্যারেন্টের কাছে যেতে হতো, হায়ারার্কি করে যেতে হতো, হ্যাঁ। তো এত জটিলে আমরা যাব না, আমরা ডাইরেক্ট যেটা, হ্যাঁ, একটা ইয়ার মনে রাখলে, এলিমেন্টের ভ্যালু মনে রাখলে যেটা হবে সেটা আমরা নিয়ে কাজ করব, হ্যাঁ। REM এবং মডার্ন দেখবেন যে বুটস্ট্র্যাপে REM ইউজ করা হয়, হ্যাঁ। তারপরে নতুন যেটা আছে, আরেকটা আসছে CSS এর, আপনার আরেকটা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে টেলউইন্ডেও আপনারা দেখবেন REM নিয়ে কাজ করা হয়, এই ইউনিট নিয়েই কাজ করা হয়, হ্যাঁ। তো REM হবে কি? যে রুট এলিমেন্ট কোনটা আমাদের? HTML। আর HTML এর বাই ডিফল্ট সাইজ থাকে কত? ফন্ট সাইজ থাকে 16। বাই ডিফল্ট ফন্ট সাইজ থাকে 16, হ্যাঁ। তো এবার এটাকে আমরা করি, হ্যাঁ। তো আমরা নিয়েছি কি 20 REM। 20 REM মানে কত? ইয়ার সাথে 16 সাথে, হ্যাঁ, 20 দিয়ে গুণ হবে, গুণ হলে যা পাবো তা, হ্যাঁ। দেখেন আমাদেরকে দেখাচ্ছে কত? এই যে 320 পিক্সেল, হ্যাঁ। কারণ কি? এটা আমরা 20 REM দিয়েছি। তো এটা না, তো এরপর আমরা আরেকটু কাজ দেখবো, সেটা হচ্ছে যে আমরা সেটিং এ যাই, সেটিং এ গিয়ে ফন্ট সাইজ 50 লিখে সার্চ দিলাম, তারপরে যে আসলো আমাদের রিকমেন্ড করা থাকে আপনার কি মিডিয়ামের ফন্টের সাইজ কত? 16। তো 16 সাথে আমরা যেই সাইজ দিব সেটা গুণ হবে, গুণ হয়ে আমাদের এই সাইজটা চলে আসবে। তো আমরা এবার যদি ধরেন ভেরি লার্জ নেই, তো ভেরি লার্জ নিলে কি হবে? ফন্টের সাইজটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? আমাদের এই যে ডিপটা নিয়েছি সেই ডিপের সাইজটা বড় হয়ে যাবে। কারণ কি? এটা হচ্ছে রিলেটিভ। আমরা কি ফন্টের সাইজের সাথে রিলেটিভ, ফন্টের সাইজ যত বড় হবে আমাদের এটার REM-ও এভাবে আনুপাতিক হারে বৃদ্ধি পাবে, হ্যাঁ। তো এবার এর সাইজ কত আছে দেখেন, এবার হয়ে গেছে 480 হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আমরা কম্পিউটারে দেখি এই যে 480 হয়ে গেছে।
কারণ আমরা কি ফন্টের সাইজ বড় করেছি, ফন্টের সাইজ বড় হয়ে গেছে, তাই আমাদের ডিপটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা ইউজ করব এভাবেই। হ্যাঁ, ফন্টের সাইজ বড় হলে আমাদের এটা ডিপটা বড় হয়ে যাবে। হ্যাঁ, ফন্টের সাইজ ছোট হলে আমাদের ডিপটা ছোট হয়ে যাবে, সাইজটা ছোট হয়ে যাবে। তার তারপর আমরা এখানে যাই, ধরেন ফন্টের সাইজ আবার করে দেব, স্মল করে দেব। হ্যাঁ, স্মল করে দেখেন এই যে ফন্টের সাইজ স্মল হয়ে গেছে, আমাদের ডিপটাও স্মল হয়ে গেছে। হ্যাঁ, তো এবার সাইজ কত আছে, 240 আছে। হ্যাঁ, দেখেন 240। আমরা যদি আরো ছোট করি, ভেরি স্মল, তো ভেরি স্মল করলে ফন্টের সাইজ দেখেন অনেক ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ফন্টের সাইজ অনেক ছোট হয়ে গেছে, আমাদের ডিপটাও ছোট হয়ে গেছে। এবার সাইজ কত আছে, 180 আছে। হ্যাঁ, তো এভাবে আমাদের ফন্টের সাইজের উপর ভিত্তি করে আমরা হাইট উইডথ দিতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, কোন ইউনিট ইউজ করতে হবে, আরইএম। আরইএম ইউনিটটা ইউজ করতে হবে। তো আমরা যেটা রিকমেন্ডেড, হ্যাঁ, মিডিয়াম, সেই মিডিয়ামে যাই, মিডিয়ামটা সিলেক্ট করি। হ্যাঁ, দেখেন এবারে যে মিডিয়ামটা পেয়ে গেছে। মিডিয়ামে ফন্টের সাইজ কত, 16। তো আমাদের ইয়ার সাইজ কত হবে, আমরা 20 দিয়েছি, 16 সাথে 20 গুণ করলে 320। হ্যাঁ, 320। তো এইভাবে আমরা মেজারমেন্ট ইউনিট গুলা শিখলাম, যে অ্যাবসুলেট কি, হ্যাঁ, তারপরে রিলেটিভের মধ্যে পার্সেন্টেজটা কিভাবে কাজ করে, তারপরে ভিউ পোর্টের সাপেক্ষে যেটা আছে ভিডব্লিউ এবং ভিএইচ কিভাবে কাজ করে, তারপরে ফন্ট সাইজের উপর ভিত্তি করে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে ইএম এবং আরইএম। হ্যাঁ, এর মধ্যে আমরা আরইএমটাকে বেশি প্রিফার করব। হ্যাঁ, তো এগুলো আমরা শিখলাম। তো এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আরো কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব।